গরুর মাংসের ভুনা খেতে খেতে একদম মুখে অরুচি চলে এসেছে, তো ভাবলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যাক। তো এটা হচ্ছে ভূমিকম্পের দিনে বিরিয়ানি রান্না করেছিলাম শুক্রবারে, মানে গত শুক্রবারে। আর আজকে হচ্ছে ছাড়তেছি, ভিডিওটা অনেক লেট হয়ে গেছে কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম। আর বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে একটু সময় লাগে। তা বাদেও আমার খুব একটা ভালো লাগতেছিল না, এই জন্য ছাড়া হয় নাই। তো মাংসটা খুব ভালোভাবে আগে হালকা মশলায় মাখিয়ে রেখেছিলাম, তারপরে রান্নার জন্য বসিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি প্যাকেট মশলা। তো প্যাকেট মশলা দিয়ে দেওয়ার পর আরেকটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে বাদাম বাটা, কিশমিশ, মানে অনেকগুলা বাদাম আর কিশমিশ একসঙ্গে বেটে ফ্রিজে রেখেছিলাম। তো ডিপে ছিল, তো ভালো করে পরে হচ্ছে এটা খুলে দিয়ে দিলাম। তো এটা একদম কষায় নিব। আর এদিকে চাল আমি 3 পোয়া, মানে 3 পোয়া দিয়েছি। 3 পোয়া চাল ভালোভাবে পানিতে ভিজে রেখেছিলাম, তারপরে পানি ঝরা দিয়ে রেখেছি। পানি ঝরা দেওয়া হয়ে গেলে তারপরে মাংসের ভিতরে চালগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আসলে আমি খুব পাকা রাঁধুনি না, কিন্তু আমি আমার নর্মালি যেই রান্নাগুলো প্রতিদিন করে থাকি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর বিরিয়ানিটা নাড়াচাড়া দিয়ে পানিটা তো পরিমাপ বুঝেই দিয়েছি, দিয়ে দেওয়ার পর একদম ঝরঝরে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আর গরুর মাংসের বিরিয়ানিটা আমাদের অনেক বেশি পছন্দ। কালারটা একটু বেশি টকটকে লাগতেছে, কিন্তু এতটা কালার ছিল না, হালকা ছিল। তো ক্যামেরার মানে ইয়েতে কখনো কম বেশি হয়ে যায়। তো যাই হোক, আজকে বিরিয়ানি রান্না যদি ভালো লাগে থাকে একটি শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।